বাড়িতে কেউ আছেন? কে? সায়ন্তিকাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি? আমি সায়ন্তিকার মা। ও আচ্ছা আচ্ছা, আমরা স্টুডেন্ট ম্যানেজ স্মৃতি হাই স্কুল থেকে এসেছি, ওই স্কুলের শিক্ষিকা। বসুন বসুন। ঠিক আছে। তাই ও বাড়িতে নেই? এই তো, কি ব্যাপার, তুমি স্কুলে যাচ্ছ না? না মানে আপনি বলুন। পড়াশোনা করে স্বাবলম্বী হতে চাই। ম্যাম, আমাকে আপনি বাঁচান। আপনি ওকে জোর করে বিয়ে দিতে চাচ্ছেন? ও ক্লাস 10 এ পড়ে। ওর বয়স কত? এখনো তো লেখাপড়া শেষ হয়নি। 18 বছর বয়সও হয়নি। আপনি জানেন না 18 বছর নিচে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ? এই অপরাধের জন্য আপনাদেরকে শাস্তিও দিতে পারি। ম্যাম, এমন কিছু করবেন না। আমার আরো দুটো ছেলে মেয়ে আছে। ওর বাবা এমন কিছু করে না। খুব গরিব, দুঃখে অর্থর কষ্টে আমাদের ভুগছি। তাই ভেবেছিলাম সময়ে সময়ে কোনো রকমে বিয়ে দিয়ে ওই মেয়ের কন্যাদায়ী হব। সংসারে খরচ আর চালাতে পারছি না। আপনাদের অসুবিধার কথা বুঝতে পারছি, তাই বলে নিজের মেয়েকে এইভাবে অনিশ্চিত ভবিষ্যৎ দিকে ঠেলে দিতে পারেন না। বর্তমান পড়াশোনা করার জন্য আর্থিক সমস্যা কোনো বাধা হতে পারে না। বিদ্যালয়ের তরফ থেকে খাতা, বই, পেন, সাইকেল, ড্রেস, এমনকি 8ম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল, বিভিন্ন স্কলারশিপও রয়েছে। সর্বোপরি কন্যাশ্রী প্রকল্পও রয়েছে। আচ্ছা, তুমি কন্যাশ্রী ফর্ম ফিল আপ করেছো তো? হ্যাঁ ম্যাম, করেছি। তাহলে ও তো বছরে 1000 টাকা করে পায়। আপনি জানেন 18 বছর বয়স পর্যন্ত পড়া কন্টিনিউ যদি চালিয়ে যায় তাহলে ও এককালীন 25,000 টাকাও পাবে। এত সুযোগ আপনাদের জন্য, আপনারা নিজেরাই বোঝেন না এই সুযোগটা। ম্যাম, আমি পড়াশোনা করতে চাই। অবশ্যই তুমি পড়বে। এরপরে আমি আপনাকে বলছি, এরপরেও যদি ওকে বিয়ে দিতে চান তাহলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। না না ম্যাম, এমন করবে না, দয়া করে পুলিশ ডাকবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি বলুন যে ওকে বিয়ে না দিয়ে ওকে বিদ্যালয়ে পাঠাবেন। ঠিক আছে ম্যাম, তাই হবে। আমি ওর বাবাকে বলে বিয়ে ভেঙে কাল থেকে বিদ্যালয়ে পাঠাবো। আর আপনারা দেখবেন যাতে ও পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে। আপনি আমাকে বাঁচালেন ম্যাম, আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। আর হ্যাঁ, তোমাকে চেষ্টা করতে হবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো, যাতে তোমার মা বাবা তোমাকে নিয়ে গর্ব করতে পারে। হ্যাঁ ম্যাম, অবশ্য চেষ্টা করব।